আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুপ্রিয় শ্রোতা, দেশ এবং প্রবাসে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবার জন্য আন্তরিক মুবারকবাদ। আজকে একজন মেহমান আমাদের এখানে আসার কথা আছে ইনশাআল্লাহ। ওনার হয়তো নেটওয়ার্ক সমস্যা, তো আসলে অনেকক্ষণ দেরি হয়ে গিয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা জানেন যে পূর্ব ঘোষণা মোতাবেক আপনাদের সম্মুখে রাত 10 ঘটিকার সময় উপস্থিত থাকার কথা ছিল। অলরেডি 8 মিনিট দেরি হয়ে গিয়েছে, তার জন্য আমি দুঃখিত। আমি আজকে একজন মেহমানকে দাওয়াত করেছি। যদি উনি সুস্থ থাকেন এবং ওনার যে অনলাইন ডিভাইস কানেক্টেড সবগুলো যদি ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ উনি আসবেন, লাইভে কথা বলবেন। আলহামদুলিল্লাহ, ভাইজান আসছেন, শুক্রিয়া। হযরত, দেখেন আমার এখান থেকে আপনি লাইভে ঢোকার অনেক ফাংশন আছে, যেগুলো আপনি ব্যবহার করতে পারেন কিনা একটু কষ্ট করে দেখবেন। জি, শুকরান। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আমরা আমাদের মেহমানকে হয়তো পেয়ে গিয়েছি। হযরত জি কে আছেন? জি আলহামদুলিল্লাহ আছি। আচ্ছা আচ্ছা, আপনার মনে হয় লাইট অফ করা সম্ভবত। লাইট আছে বাট আলো কম। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। আমরা পেয়েছি ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল এবং পরিচালক, আলহামদুলিল্লাহ, মুফতি আনোয়ার আল হক সাহেব, কিশোরগঞ্জি। আহ, আমরা আজকে দীর্ঘ সময় আলোচনা করব, লাইভে থাকব এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এই কথাগুলো যারা দেখবেন এবং যারা দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, ইনশাআল্লাহ। আর আমরা কথা বলবো একে একে 6টি ধাপ বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ। আমরা 6টি ধাপ নিয়ে কথা বলবো একে একে ইনশাআল্লাহ। যে 6টি ধাপের মধ্যে একটি ধাপ থাকবে বর্তমান প্রেক্ষাপট, গণতন্ত্র বিরোধী আলেমদেরকে গ্রেফতার, অতীতের করা মামলায় এখনো। আচ্ছা, ইনশাআল্লাহ। জি হযরত জি, আসেন ইনশাআল্লাহ, আমি দোয়া রাখি আপনি আসবেন। তারপরে আমরা কথা বলবো 3 নম্বর হচ্ছে অতীতের করা মামলায় এখনো অনেক নিরীহ আলেম কারাগারে আছেন, যেটা আমাদের জন্য কথা বলা জরুরি মনে করছি। কে কোথা থেকে দেখছেন ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন, আপনাদের জন্য মুবারকবাদ আন্তরিকভাবে। এরপরে 4 নম্বর আমাদের পয়েন্ট হচ্ছে দিল্লির রয়ের বিরুদ্ধে কথা বলতে হবে আমাদেরকে এখন। এরপরে 5 নম্বর থাকবে আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাউল্লাহ গ্রেপ্তারের বিষয় নিয়ে। এরপরে জি হযরত জি, একটু অপেক্ষা করবেন, আমি আপনাকে লাইভে নিয়ে নিচ্ছি। দেখেন আমি আপনাকে অ্যাড করেছি, একটু কষ্ট করে হওয়া যায় কিনা একটু দেখবেন, আপনি আসতে পারছেন কিনা জানাবেন ইনশাআল্লাহ।
জি, তারপরে আমরা 6 নম্বর কথা বলবো। কাসেম ফারুকীকে পুলিশ একদিনেই মুখে জখম বানিয়ে ফেলেছে। এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। হযরত আসলে আসতে পারতেছেন না কেন আমি বুঝতে পারতেছি না। আহ, জি, আমি আপনাকে আবার এড করেছি। হয়তো হযরতের নেটওয়ার্ক প্রবলেম করছে। আসতে পেরেছেন কিনা জানাবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা কথা বলবো মুফতি মামুনুর রশিদ কাসেমী, আমাদের একজন সুনামধন্য আলেম, দারুল উলুম দেওবন্দের একজন আলেম। এই 7টি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সাথেই থাকবেন। আমাদের মেহমান উনি হয়তো একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু দেরি হচ্ছে। জি, ইনশাআল্লাহ আমাদের মেহমান চলে আসবেন। হয়তো ওনার নেটওয়ার্ক সমস্যা। কে কোথা থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন ইনশাআল্লাহ জানাবেন। আজকে আমরা 7টা পয়েন্ট নিয়ে কথা বলবো। আমাদের কথা বলা আমাদের অধিকার, বাক স্বাধীনতা আমাদেরও আছে। সেই প্রেক্ষিকে সামনে রেখে, সেই অঙ্গীকারকে সামনে রেখে আমরা আজকে 7টি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সাথে থাকবেন ইনশাআল্লাহ, ধৈর্য ধরে দেখবেন এবং শুনবেন। আর আমাদের যিনি মেহমান আছেন ইনশাআল্লাহ উনিও চলে আসতেছেন। উনি হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু সমস্যার মধ্যে আছেন হয়তো। আমাদের এখানে যদি আপনি আসতে চান যে হযরত আমারও কিছু বলার ছিল, ইনশাআল্লাহ আপনিও আসতে পারবেন। আহ, 5টি ধাপ নিয়ে 5টি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লাইভে যুক্ত হতে চাইলে আপনাদের প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ করতে পারবেন। আমাদের আনোয়ারুল হক হাফিজাউল্লাহ উনিও আসতেছেন, হয়তো ওনার নেটওয়ার্ক সমস্যা। শুকরান। আমি আবারও বলছি, আমরা আজকে এই 7টি বিষয় নিয়ে কথা বলবো। 7টি বিষয়ের 1 নম্বর বিষয় থাকবে হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। 2 নম্বর বিষয় থাকবে গণতন্ত্র বিরোধী আলেমদেরকে গ্রেফতার। 3 নম্বর বিষয় থাকবে অতীতের করা মামলায় এখনো অনেক নিরীহ আলেম কারাগারে আছেন, বন্দী আছেন জালিমের জিঞ্জিরখানায়। 4 নম্বর থাকবে দিল্লির রয়ের বিরুদ্ধে। 5 নম্বর থাকবে আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাউল্লাহ গ্রেফতারের বিষয় নিয়ে। এবং 6 নম্বরে থাকবে কাসেম ফারুকীকে পুলিশ একদিনে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করেছে এবং গ্রেফতারের পরপরই পরের দিন যখন ওনাকে কোর্টে উঠানো হয় তো দেখা যায় যে ওনার চোখের মধ্যে একেবারে নাজেহাল অবস্থায় জখম। আলহামদুলিল্লাহ আমাদের মেহমান চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। আহ, অর্থাৎ আপনাকে বেরিয়ে গিয়ে আবার আসতে হবে। আমাদের আনোয়ারুল হক হাফিজাউল্লাহ, আপনি বেরিয়ে গিয়ে আবার আসতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আজকে দীর্ঘ সময় আলোচনা করব। প্রতিটি বিষয়কে আমরা আহ দীর্ঘ সময় নিয়ে আলোচনা করব। সর্বশেষ আলোচনা থাকবে মুফতি মামুনুর রশিদ কাসেমী, কুষ্টিয়া।
হযরত জির বাড়ি হাফিজাউল্লাহ। ওনার বিষয়টি নিয়ে মোট ৬টি বিষয় ধাপ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের হযরত যদি থাকেন এখন লাইভে, আমাকে একটু বলবেন আমাকে আমাকে দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা। আমি আসলে আপনাকে দেখতে পাচ্ছি না। কারা কারা লাইভে আছেন একটু কষ্ট করে কমেন্ট করবেন। কিছু মনে নেবেন না, আসলে বোঝার স্বার্থে আপনাদেরকে বলছি। একটু কষ্ট করে আমাকে বললে উপকৃত হবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আর কিছু সময় অপেক্ষা করব। যদি হযরতের বিশেষ সমস্যা থেকে থাকে তাহলে আমরা বক্তব্য চালিয়ে যাব ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করছি ইনশাআল্লাহ। আমাদের সাথে কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন ইনশাআল্লাহ আমাকে একটু জানাবেন কষ্ট করে। আমি আবারও বলছি, আমরা যে সকল বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে একটি বিষয় থাকবে ১ নম্বর বর্তমান প্রেক্ষাপট, ২ নম্বর থাকবে গণতন্ত্র বিরোধী আলেমদেরকে গ্রেফতার, ৩ নম্বর অতীতের করা মামলায় এখনো অনেক নিরীহ আলেম কারাগারে, ৪ নম্বর বিষয় থাকবে আমাদের এখানে ৪ নম্বর বিষয় থাকবে দিল্লির রয়ের বিরুদ্ধে। দেখতে পাচ্ছি আমাদের একজন শায়েখ এসেছেন, তোফাজ্জল হোসাইন। হযরত জি আসতে চাইলে আসতে পারবেন। এরপর ৫ নম্বর হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতারের বিষয় নিয়ে কিছু কথা বলবো। ৬ নম্বর হচ্ছে কাসেম ফারুকীকে পুলিশ একদিনেই মানে গ্রেফতার করে, তার পরবর্তী দিন ওনাকে যখন কোর্টে ওঠানো হয় যখন দেখা যায় ওনার চেহারার মধ্যে এত বাজেভাবে ওরা আহ, বাজেভাবে ওরা আঘাত করেছে। জি, জাকারিয়া সাহেব যদি আসতে চান ইনশাল্লাহ আসতে পারবেন। তো এই এই কয়েকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের মেহমান যিনি ছিলেন উনি হয়তো ওনার সমস্যার কারণে বা ওনার অনলাইন সমস্যার কারণে উনি হয়তো আসতে পারেননি। খুব ইচ্ছা ছিল উনি আসবেন, কথা হবে। আমি আমার দিক থেকে যতটুকু পারছি এবং কথা বলছি ইনশাআল্লাহ, সাথে থাকবেন এই আশাই রাখি। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপট আমাদের দেশের যে পরিস্থিতিগুলো চলছে, দীর্ঘ সময় ধরে আসছি, অলরেডি 15 মিনিট চলে গিয়েছে। তো আমাদের বর্তমান প্রেক্ষাপটটা এমন ভাবে চলতেছে যে মানুষ না পারতেছে কিছু বলতে, না পারতেছে কিছু করতে, এমন হয়ে গিয়েছে। এবং মানুষ নিজের জানের নিরাপত্তা পর্যন্ত পাচ্ছে না। মানুষ নিজের জানের নিরাপত্তা পর্যন্ত পাচ্ছে না। এবং কেউ যদি হক কথা বলতে যান তখন ওনার ফ্যামিলিগত, ওনার পারিবারিক, ওনার সামাজিক, ওনার রাষ্ট্রীয়ভাবে প্রতিটা মানুষ হেয়পন্ন হচ্ছেন। যেটা আমি একান্তভাবে বলবো নিজ দায়িত্ব থেকে, এতটাও খারাপ ছিল না।
বর্তমান সময়ে কথা বলার আগেই গ্রেফতার, কথা বলার আগেই খুন, কথা বলার আগেই গুম। হ্যাঁ, এই যে বর্তমান সিচুয়েশন গুলো চলতেছে, আজকে আমি কথা বলবো, কাল আমার পরিবার থেকে, আমার ফ্যামিলি থেকে, আমার মহল্লা থেকে, আমার খেদমতের মহল্লা থেকে, প্রতিটা জায়গা থেকে আমাকে বলা হবে একটু সাবধানতা অবলম্বন করা, বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রাখা। গত কয়েকদিন আগে যখন লাইভ করেছিলাম, একজন ভাই, প্রিয় মুখ, উনি আমাকে বলেছিলেন, ভাই আসলে কথাগুলো হক কথা, কিন্তু একটু পরিস্থিতির দিকে একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আহ, তো পরিস্থিতির দিকে লক্ষ্য রাখার কথা বলেছেন উনি। তা আমি আসলে পরিস্থিতির দিকে লক্ষ্য রাখবো যে আমরা ভাই আসলে যখন জোয়ার ভাটা আসে, আপনারা জানেন, যখন স্রোত এবং নদীর পানি বেড়ে যায়, তখন তার কুল কিনারা থাকে না, সে কোন দিকে যাবে, ছুটতে চায়। তো আমরা হয়ে গেছে এমন বেপরোয়া যে কেউ আমরা দলের ক্ষমতার জন্য দৌড়াচ্ছি, কেউ তার নিজ স্বার্থে দৌড়াচ্ছি, কেউ বা শহীদ তামান্নায় দৌড়াচ্ছি। বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আলোচনা করি, এর মধ্যে এক নম্বর আলোচনা আমি এখানে পয়েন্ট আকারে আনিনি। হ্যাঁ, পয়েন্ট আকারে আনিনি। কেউ ওনার বিষয় নিয়ে, যেমন আমাদের এই হাদি, উসমান হাদি, বা আমাদের 24-এর জুলাই আগস্টে যে জুলাই আগস্টের যে শহীদ ছিলেন আবু আবু সাহিদ, এবং মুগ্ধ। তো এই আবু সাহিদকে নিয়েও সর্বোচ্চ 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত কথা হয়েছে। এখন আর আবু সাহিদ নেই, কথা বন্ধ হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে গিয়েছে। এরপরে আসেন মুগ্ধর কথায়। কি অবস্থা! মুগ্ধর ভাই যখন স্নিগ্ধ কোনো একটা সংগঠনের সাথে জড়িত হয়ে গেলেন, তখন আরো বেপরোয়া ভাবে আহ মানে কি হয়ে গিয়েছে, ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। এখন আর তার ভাইয়ের বিচার চায় না। হ্যাঁ, এখন আর সে কথা বলতে চায় না। এরপরে আসলো হাদির একই অবস্থা। হাদি গুলি খাওয়ার আগ পর্যন্ত হাদি কেউ চিনতো না, আমি নিজেও পার্সোনাল ভাবে চিনতাম না। অনলাইনে আসার পরে যে হাদিকে চিনতে পারলাম। তো হাদি আসলো, হাদির যখন গুলি খাওয়ার পরেও হাদিকে সবাই মোটামুটি চিনতে পারলো যে হাদি নামে একজন ছেলে আছে, এবং তার যে ডায়লগ গুলো আছে, যার ভিডিও ফুটেজ গুলো আছে, এগুলো খুব ভাইরাল হতে থাকলো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একজন নৌজওয়ান যুবক সত্য কথা এবং হকের পক্ষে কথা বলার জন্য সবসময় উদ্বুদ্ধ ছিলেন, এবং উদ্বুদ্ধ এখনো। আল্লাহ ওনাকে যদি এখনো রাখতেন, হায়াত থাকতো, অবশ্যই বিশ্বাস রাখি, আশ্বাস রাখি যে উনি এখনো উদ্বুদ্ধ থাকতেন। কিন্তু যে গুলি খাওয়ার কারণে উনি প্রবাসে গেলেন, প্রবাস থেকে মৃত ঘোষণা করে দিয়ে ওনাকে বাংলাদেশে ফেরত পাঠাইলো। লোকগুলো তার প্রোফাইলের মধ্যে হাদির জন্য কান্না করলো, প্রোফাইলের মধ্যে হাদির জন্য বেদনাদায়ক পোস্ট করলো। কই, 1 মাস পরে সেই হাদির কথা সবাই ভুলে যাবে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমরা বাঙালি, আমাদের পরিস্থিতি হচ্ছে এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এরপরে বর্তমান যে আপনাদের যে নির্বাচন, আমাদের দলীয় যে একটা অভ্যাস, আমাদের যে একটা অভ্যাস হয়ে গিয়েছে, ধাস হয়ে গেছে অভ্যাসের, এক দল তার বিপরীত দলকে কখনোই সাপোর্ট করি না, পছন্দ করি না। আরে গণতন্ত্র হারাম, সেটা তো পরের সাবজেক্টে যাচ্ছি, গণতন্ত্র বিষয়ে পরে সাবজেক্টে কথা বলবো। এই গণতন্ত্র মানুষের কতটুকু সুফল আনতে পেরেছে, আমি যদি আপনাদের কাছে, যারা আমার ভিডিওটি দেখছেন অলরেডি এবং যারা দেখবেন, আমি যদি প্রতিটা মানুষকে জিজ্ঞেস করি যে এই গণতন্ত্র মানুষের জন্য কতটুকু সুফল নিয়ে এসেছে, মানুষের তৈরি করা রাজনীতি, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা রাজনীতি মানুষের জন্য কতটুকু সুফল আনতে পেরেছে, কতটুকু কুফল আনতে পেরেছে, আপনি একটু যাচাই বাছাই করেন। আর আমি মনে করি, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস রাখি, যে এই যুবক বলেন এবং 13-14 বছর বয়স থেকে নিয়ে এখন 50, 60, 70, 80, 90 পর্যন্ত যাদের বয়স, প্রতিটা মানুষ এই জুলাই আগস্টের এই হত্যাকাণ্ড দেখার পর থেকে রাজনীতি শিখেছে। এর আগে মানুষ রাজনীতি তেমন একটা জানতো না এবং বুঝতো না। অবশ্যই জুলাই আগস্টের পর থেকে প্রতিটা মানুষ রাজনীতি সম্পর্কে জানতে পেরেছে এবং অবগত হয়েছে। তাহলে আমাদের পরিস্থিতির জন্য আমরাই দায়ী। তো এখন আসেন এই রাজনীতির প্রেক্ষাপটটা বুঝতে গেলে, বর্তমান প্রেক্ষাপট, ডক্টর ইউনূসের কথায় আসি। আমরা অনেক ভাই খুশি হয়েছিলাম যে প্রফেসর ডক্টর ইউনূস বাংলাদেশে এসেছে, ছাত্র জনতা তাকে বাংলাদেশের চেয়ারে বসিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ারে বসিয়েছে। বাহ, ধন্যবাদ, অনেক কিছু। কিন্তু আসলে কি ওনাকে ছাত্র জনতা বসিয়েছে?
এটা কি মানে আদৌ সম্ভব? কোশ্চিন কালেও নয়। এটা পাশ্চাত্য দেশ, পশ্চিমারা এটার মূল হোতা। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এটাই সত্য কথা ভাইজান। যে ব্যক্তি হাসিনার কারণে, জুলুমের কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য, বাংলাদেশে আসতে পারেনি, তার সবকিছু অফ করে দিয়েছে বাংলাদেশ সরকার, তাহলে সেই ব্যক্তি ছাত্র জনতার কথায় চলে আসলো বাংলাদেশে, আপনি এটা বিশ্বাস করবেন? কখনোই আপনি সবাইকে এটা বিশ্বাস করাতে পারবেন না। অবশ্যই এটার সাথে পশ্চিমারা জড়িত। জি আলহামদুলিল্লাহ। আমি আশা রাখবো মোহাম্মদ তুফাজ্জল হোসাইন ভাই আপনি লাইভে আসবেন। আহ আপনি সরাসরি কথা না বললেও ইনশাআল্লাহ আড়াল থেকে কথা বলবেন। আসলে এই যে দেখেন, খিলাফত, খিলাফত ছাড়া কিন্তু শান্তি আসবে না, এটা আপনি বিশ্বাস করেন। আমাদের উলামায়ে কেরামের মধ্যে এখন 100 ভাগ উলামায়ে কেরামের মধ্যে 80 ভাগ উলামায়ে কেরাম গণতন্ত্রের মাধ্যমে শান্তি চাচ্ছেন, গণতন্ত্রের মাধ্যমে শান্তি কায়েম হবে দুনিয়ায়, এটা চাচ্ছে, মনে করতেছেন। আর 20% উলামায়ে কেরাম কখনো এটাকে সমর্থন করেননি এবং করবেন না আশা রাখি। তো আমাদের মূল কথা ছিল, ডক্টর ইউনূসকে ছাত্র জনতা কি ক্ষমতায় বসিয়েছে? কোশ্চিন কালেও নয়, কোশ্চিন কালেও নয়। ডক্টর ইউনূসকে ছাত্র জনতা ক্ষমতায় বসাইতে পারে নাই। এটা একটা মানে বাজে কথা। উনি হচ্ছে আমেরিকার মাধ্যমে বাংলাদেশে এসেছে এবং উনি চাচ্ছে আমেরিকার প্রতিটা কাজকে, আমেরিকার প্রতিটা আদর্শকে, এরপরে আমেরিকার সাথে সম্পৃক্ত যে ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত যত আইন কানুন আছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য, এবং ডেমোক্রেসি এবং যে আব্রাহাম লিঙ্কনের আদর্শকে উনি চাচ্ছে বাস্তবায়ন করার জন্য। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসাইন ভাইকে বলবো সামনে আসার জন্য, ইনশাআল্লাহ কথা বলার জন্য। তো বর্তমান প্রেক্ষাপট, ডক্টর ইউনূস কখনোই উনি নিজের থেকে আসতে পারেন নাই, উনি নিজে 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 আসেননি, এটাই বাস্তব, আপনি বিশ্বাস করেন বা না করেন। তারপরে আসেন, আমরা প্রথম উনি যখন আসার পরে আমাদের বাংলাদেশের ঋণ উনি দূর করে দিয়েছেন, ঋণ উনি দূর করে দিয়েছেন, এইটা ওইটা নানান কিছু। আমরা শুধু কি ডক্টর ইউনূস, আমরা ধর্ম উপদেষ্টা আফম খালেদ, হ্যাঁ, আল্লাহ ওনাকে নেক হায়াত এবং হায়াতের তৈয়বা এবং ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝদান করুন, আমিন। এরপরে আইনমন্ত্রী, প্রতিটা মানুষকে আমরা বাহবাহ দিয়েছি, অনেক ভালো ভালো লোক জায়গা করে নিয়েছে, কিন্তু যখন দিন যায়, দিন পার হয়, তখন আমরা মনে করি যে না, আসলে আইনমন্ত্রী তো আসলে আইনমন্ত্রী নয়, ও মানুষ হতে পারে না। আমি অতদূর যাব না, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ধর্মমন্ত্রী। আমি যদি বলি ডক্টর ইউনূসকে ক্ষমতায় কি বসার নাই, আমাদের ছাত্র জনতা বসায় নাই, ওকে আমেরিকা থেকে বসানো হয়েছে, আমার দেশ আমার হাতে নয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আপনি যে কথাটা বলেছেন, আফসোস লাগে, বড়রা জুলুমের শিকার হলে ছোটরা মাঠে থাকে, আন্দোলন করে, কিন্তু ছোটদের কিছু হলে বড়রা জানেও না। হ্যাঁ ভাই, এটাই হলো খেলাফতের কাঠামো, রূপ। ভাই যে প্রশ্নটা, একটা কথা লিখেছেন এখানে সবুজ শেখ ভাই, যে আফসোস লাগে বড়রা জুলুমের শিকার হলে ছোটরা মাঠে থাকে, আন্দোলন করে, কিন্তু ছোটদের কিছু হলে বড়রা জানেও না। এটাই সত্য। কেন জানবে? আমাদের ওলামায়ে কেরামরা এখন যার যার মতো গণতন্ত্রের পিছনে ছুটতেছেন, ক্ষমতার পিছনে ছুটতেছেন। ওনারা ভুলেই গিয়েছেন এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফা কায়েম করেন নাই, সাহাবায়ে কেরাম এভাবে খেলাফত কায়েম করেন নাই, তাবেঈনরা এভাবে খেলাফত কায়েম করেন নাই, তবে তাবেঈনরা এভাবে খেলাফত কায়েম করেন নাই, কোন সালফে সালেহিনরা এভাবে খেলাফত কায়েম করেন নাই। এটাকে খেলাফত কায়েম বলে না। আপনি দেখান, আপনি দেখান যে কোনো একজন ব্যক্তি এভাবে খেলাফত কায়েম করেছেন, না আপনি দেখাতে পারবেন না যে কোনো একজন ভাই এভাবে খেলাফত কায়েম করেছেন, বা কোনো একজন ওলামায়ে কেরাম এভাবে খেলাফত কায়েম করেছেন। তা আপনি আপনার মতন করে বুঝে নিলেন। আপনি সালাফদের মধ্যে বোঝার চেষ্টা করুন। সাহাবায়ে কেরাম, আপনি যুগ যুগ ধরে, ফিরাউন যখন ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিরাউন যখন নীল নদে ডুবে গেল, উনি তো চাইলে আবার পিছন ফিরে যেতে পারতেন, উনি চাইলে আবার পিছন ফিরে যেতে পারতেন, গিয়ে সেই ফেরাউনের চেয়ারে বসে উনি ক্ষমতা বাস্তবায়ন করতে পারতেন, কিন্তু না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন ফিরে না গিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলেন। সামনের দিকে যে উনি পায়ে হেঁটে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তখন উনি চাইলে পারতেন, ফিরাউন যখন ডুবে গেল পানির মধ্যে, উনি গিয়ে চেয়ার দখল করে ওইখানে শাসন ব্যবস্থা কায়েম করে উনি দিন কায়েম করে দিতে পারতেন, না,
এভাবে নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে গিয়ে মানুষের খবর রেখেছেন, আর আপনি এভাবে খেলাফত কায়েম করবেন, এটা কখনোই সম্ভব নয়, অসম্ভব কথা। আমাদের হয়তো কোনো ভাই এখানে যুক্ত হতে চাচ্ছেন, আমি আপনাদের সবাইকে পারমিশন দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো খেলাফত কায়েম কখনোই এইভাবে হবে না গণতন্ত্রের মাধ্যমে। আমাদের উলামায়ে কেরামরা একসময় বলতেন গণতন্ত্র হারাম। আমি উদাহরণস্বরূপ বলতেছি, আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা এবং সম্মান করতাম যাকে, এখনো করি আলহামদুলিল্লাহ, জুনায়েদ আল হাবিব ঢাকা, হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে সহিহ বুঝ দান করুন। এই যে আমাদের মধ্যে ভাগ, দলে দলে বিভক্ত, আজকে জুনায়েদ আল হাবিব সাহেব যদি বিএনপির সাথে সম্পৃক্ত না হতেন, আরো যে 4-3 জন আছেন অনেক বড় বড় আলেমরা বিএনপিতে সম্পৃক্ত না হতেন, বিএনপির সাথে সম্পৃক্ত না হতেন, তাহলে উলামায়ে কেরাম একটা মজবুত শিখরে দাঁড়িয়ে থাকতেন। আজকে আমরা যুবকরা প্রতিটা সময় যখন শুনতাম জুনায়েদ আল হাবিব সাহেব কোন জায়গায় আসতেছেন, জুনায়েদ আল হাবিব সাহেব কোথাও আসতেছেন, আমরা সবসময় উদ্বুদ্ধ থাকি যে হুজরতের মুখ থেকে কোনো একটা ভালো কিছু শুনবো। আজকে যখন দেখি আমাদের এই মুরব্বীরাই খেলাফতের পক্ষে, মুরব্বীরাই গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্র করতে চাচ্ছেন, তা আজকে এই চাওয়াটা, এই পাওয়াটা কি আমাদের জন্য শোভনীয়? আপনি কি মনে করতে পারেন যে কোন বিধর্মী, খ্রিস্টানের, ইয়াহুদি, নাসারাদের ভোটের মাধ্যমে আপনি ক্ষমতায় গিয়ে আপনি দলে বসবেন আর আপনি কোরআন কায়েম করে ফেলবেন? কশ্চিন কালেও নয়। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত সম্ভবত ওনার লাইনটা এসেছে সম্ভবত, দেখি একটু কষ্ট করে, আসার কথা ছিল। যদি হযরত আপনার লাইন এসে থাকে, আপনি একটু আমার এখানে একটা কমেন্ট করবেন, আমি আপনাকে সাথে নিয়ে নিব ইনশাআল্লাহ। আনারুল হাফিজাল্লাহ, হযরত আমার যদি কথা শুনে থাকেন ইনশাআল্লাহ। আমি আশা রাখবো হযরত এখন আসবেন ইনশাআল্লাহ। হযরতকে আমি আনার জন্য চেষ্টা করছি। আমি হযরতকে আবারও সংযুক্ত করে দিয়েছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হযরত হয়তো এসেছেন। হযরত আমার কথা শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনতে পাচ্ছি। শুকরান, আলহামদুলিল্লাহ। আসলে আমরা আনন্দিত, বিমোহিত, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি আপনি আসবেন কিনা, চিন্তিত ছিলাম। যাক, অনেক ভাইয়েরা উপস্থিত আছেন এখানে, দীর্ঘ সময়, আধা ঘন্টা পেরিয়ে গিয়েছে, আমাদের সময় চলে গিয়েছে, আমরা অনেক সময় পিছিয়ে গিয়েছি। আমি আবারও বলছি, আমরা আজকে যে এই ধাপগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের এখানে 7টা ধাপ থাকবে, শনি থেকে শুক্র পর্যন্ত ধাপ থাকবে, যেহেতু আজকে শুক্রবার। আখেরি কথা বলবো, আখেরি ভাবে। কথাগুলো ভালো লাগতেছে শাইখ, আপনার কথাগুলো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হযরত যে আবার চলে গিয়েছেন, হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে। আহ, আমি আমি নিচ্ছি। হুম, হয়তো হ্যাঁ, হযরতের নেটওয়ার্কের সমস্যা করছে, তার জন্য হয়তো হযরত আসতে পারছেন না। জি হযরত, শোনা যাচ্ছে? জি আপনার মনে হয় নেটওয়ার্ক সমস্যা। জি, নেটওয়ার্ক সমস্যা। একদিনই ভাই এসেছিল জরুরি একটু কথা বলার জন্য, যার কারণে আহ, আসলে যুক্ত হতে পারেন, আপনাদের অনেক কষ্ট হয়ে গেল। আচ্ছা। যাক আহ, আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়গুলি আপনি এনেছেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। আসলে বড়রা, আসলে এই বিষয়গুলি বড়রা নিয়ে আলোচনা করার কথা, আমরা ছোটরা এই বিষয়ে আলোচনা করতেছি, কিন্তু বিষয়গুলি অনেক বড় এবং ইমানের সাথে সম্পৃক্ত। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি। এই হাদিসের উপর আমল করা উচিত আমাদের। তো আলহামদুলিল্লাহ, প্রিয় সাজ্জাদুর রহমান সাহেব,
এই সমসাময়িক বিষয়গুলি আলোচনার জন্য খুব করে আমাকে বলেছেন, কিন্তু আসলে আজকে আমি একটা মাহফিলে চলে গিয়েছিলাম, এরপরে জুমার খুতবা দেওয়ার জন্য গেছিলাম ঢাকা। সব মিলে মোবাইলও চার্জ নাই, ব্যস্ততা। তারপর আলহামদুলিল্লাহ আসছেন, সকলের জন্য জাযাকুমুল্লাহ। তো মোটামুটি তো উস্তাদ, যে আমরা আজকে 7টা ধাপ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, কথাগুলো আপনার কাছ থেকে শুনবো। আমাদের ধাপগুলো আবারও বলছি ইনশাল্লাহ। কি কি আলোচনা? জি, শোনা যাচ্ছে আমার কথা? জি, আমি শুনতে পাচ্ছি। আমরা আমার 7টা ধাপ আমার নিয়ে কথা বলবো। আমাদের ধাপের মধ্যে 1 নম্বর ধাপ থাকবে বর্তমান প্রেক্ষাপট। 2 নম্বর হচ্ছে গণতন্ত্র বিরোধী আলেমদের গ্রেফতার, আমাদের যে গণতন্ত্রের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। 3 নম্বর হচ্ছে অতীতের করা মামলায় এখনো অনেক নিরীহ আলেম কারাগারে। অতীতের পুরাতন সে জালেম সরকার শেখের বেটি হাসিনার আমলের যে মামলাগুলো ছিল, এবং আমাদের যে বিএনপির প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, ওনার আমলের যে আলেমরা ছিলেন এখন ওনারা গ্রেফতার অবস্থায় আছেন। 4 নম্বর থাকবে দিল্লির রয়ের বিষয়ে কথা থাকবে বিরুদ্ধে। 5 নম্বর হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতারের বিষয়ে। বিশেষ করে যে টপিকটা নিয়ে কথা বলার জন্য মূলত খুব চাচ্ছি, এবং আলেমরা কেন ওনার বিষয়ে কথা বলছে না এটাও আমি আমি বলবো ইনশাআল্লাহ, আপনি বলবেন পরবর্তী আমি বলবো। 6 নম্বর হচ্ছে কাসেম ফারুকীকে পুলিশ নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার একদিন পরে যখন তাকে আদালতে উঠানো হলো, তারপরের দিন তার চোখের অবস্থা হযরত আপনি দেখেছেন কিনা আমি জানি না, মানে রক্তক্ষরণ হওয়ার মতন। যদি উলামায়ে কেরাম এই অবস্থা সত্যিকারের ওনাকে ছাত্র মনে করত, আলেম মনে করত, অবশ্যই উলামায়ে কেরাম কথা বলতো। আমি 6টা টপিক নিয়ে 7 নম্বর টপিক থাকবে হচ্ছে একজন মুফতি মামুনুর রশিদ কাসেমি হাফিজাহুল্লাহ, যিনি একাধিক বিবাহ নিয়ে কথা বলেন। উনিও বর্তমানে কোনো এক নারীর মামলার কারণে, মিথ্যা মামলার কারণে এখনো বন্দী আছেন। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, আপনার কাছে প্রশ্নে যাচ্ছি। একটু যদি কষ্ট করে প্রথম পয়েন্টটা বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। যেটা আমার পরিবার থেকে অনেক সময় বলা হয় আমাকে, যে সাবধান, দেশের অবস্থা ভালো নয়, হ্যাঁ, রাষ্ট্রের অবস্থা ভালো নয়, আইনের অবস্থা ভালো নয়, সাবধানে কথা বলবা। এলাকার থেকে আমার যেখানে আমি বর্তমানে আছি ওইখান থেকে অনেক সময় অনেক ভাই বলেন একটু সাবধানে কথা বলবেন। আর কত সাবধান হব? তো বর্তমান প্রেক্ষাপট নিয়ে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আলোচনা শুনতে যাচ্ছি। আহ, আসলে আমাদের দায়িত্ববোধ যদি আমাদের গার্জিয়ান, আমাদের বড়দের ভিতরে থাকতো, তাহলে হয়তো আমাদেরকে এই বলতো না যে তোমরা চুপ থাকো, আহ, ই করো, বড় অন্যরা বলবে না, বড়রা বলবে না। হ্যাঁ, আসলে সকলের ভিতরে দায়িত্ববোধ নাই। যাদের ভিতরে দায়িত্ববোধ থাকার দরকার তাদের ভিতরে দায়িত্ববোধ না থাকার কারণে এই পরিস্থিতির শিকার আমরা। আসলে একটা কথা আছে, আব্দুল মুমিন হাফিজাহুল্লাহ উনি বলতেন, যদি তুমি চুপ থাকো তবেই তুমি বেশ, যদি তুমি মুখ খোলো তবেই তুমি শেষ। তো আসলে বর্তমান পরিস্থিতিতে এটাই, যদি আমরা কথা বলি, সত্যের পক্ষে কথা বলি, মাজলুমদের পক্ষে কথা বলি, সহি দ্বীন ইমানের কথা বলি, এটার পক্ষে আমরা এই করি, তখন আমাদের উপর জেল জুলুম আসবে। এটাই আহ সর্বযুগে এটা ফেরাউন আর মুসার দুই মত দ্বন্দ্ব এটা থাকবেই। তো আমরা এই সব পরিস্থিতিতে আমরা যদি আমাদের পূর্বসূরীদের জীবনীকে আমরা সামনে রাখি এবং নিজেদেরকে সান্ত্বনা দিই এবং ধৈর্যের পরীক্ষা দিই এবং সাহসের সাথে আমরা সামনে এগিয়ে যাই, তাহলে ইনশাল্লাহ কোনো কিছুই আমাদেরকে বিরত রাখতে পারবে না, কোনো কিছুই বাধা আমাদেরকে রাখতে পারবে না ইনশাল্লাহ। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটের মধ্যে একটা বিষয় খুব আসতেছে, যে আমরা এমন বাঙালি হজরত, যে 7 দিন আমরা আবু সাহিদকে মনে রেখেছিলাম, এরপরে 7 দিন 1 মাস আমরা মুগ্ধকে মনে রেখেছিলাম, এরপরে এখন হাদির বিষয়টা আসছে, যেটা আপনি জানেন কিনা জানি না। একজন মহিলা মহিলা দলীয় কোন এক কর্মী, কোন এক দলের কর্মী, নাম নিতে চাচ্ছি না, ওরা নাপাক, কোন দলের এক কর্মী, উনি বলেছেন হাদি হচ্ছে গিরিপিকের মতন। ঠিক আছে, এই বিষয়টা আপনি আসলে, আপনি নয় বরং আমাদের আমাদের যে উলামায়ে কেরাম ছিলেন ওনারা কি বলার প্রয়োজন ছিলেন আপনি মনে করেন?
এক মহিলা বলছে হাদিকে, না? জি আসলে হাদির আসলে আমি হাদিকে এতটুকু সাপোর্ট করি, তার যে সাহসিকতা, তার যে উদ্দীপনা, আগ্রহ উদ্দীপনা, এবং ভারতের বিরুদ্ধে যেই ওনার যত কঠিন মনোভাব, আসলে এটা আমাদের সবার ভিতরে নাই, এবং এটা সবার ভিতরে থাকার দরকার। সে একজন সঠিক তাওহীদপন্থী কিনা আমি জানি না, কিন্তু তার ভিতরে যেই মানে মনোবল, তার থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়া জরুরি। হ্যাঁ, এই মনোবল যদি আমাদের আলেমদের, বড়দের ভিতরে থাকতো, তাহলে হয়তো আমরা কিছু করতে পারতাম। আসলে হাদির মতো একটা অল্প বয়স ছেলে, তার ভিতরে যে আগ্রহ, উদ্দীপনা, সাহস, এটা আমাদের আমাদের ভিতরে থাকা দরকার ছিল, আমাদের বড়দের ভিতরে থাকা দরকার ছিল, যেটার শূন্যতা আমরা এখন অনুভব করতে পারছি। আর যারা এগুলি বলছে ওনাকে, আসলে তারা হইলো বামপন্থী, এবং তারা আওয়ামী লীগ নেরেটিভের চিন্তা ধারণকারী। তারা আওয়ামী মনোভাব তাদের ভিতরে আছে, যার কারণে তারা এগুলি বলে, এবং ভারতের প্রেম তাদের ভিতরে আছে। জি জি আসলে এটাই সত্য কথা যে আমরা আসলে কার গোলাম, মানে আমাদের বাঙালিরা এখন যে আসলে নিজের আয়ত্তের ভিতরে আছে কিনা, নাকি ওরা অন্যের গোলামি করছে, এখনো বাঙালি নিজেরাই জানে না। আমার কাছে হুম, এটুকু মনে হয়। জি। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে। এই যে গণতন্ত্রের বিরুদ্ধে যারা কথা বলছেন, তাওহীদের কথা, প্রকৃত তাওহীদের কথা তো আমরা সবাই বলি। তো প্রকৃত তাওহীদ প্রেমী এবং প্রকৃত তাওহীদের কথা যারা বলছেন, এক কথায় সংক্ষেপে বলতে চাচ্ছি, গণতন্ত্রের বিরোধী আলেমদেরকে গ্রেফতার, যারা হুম। প্রকৃত সেকুলারিজমকে ঘৃণা করেন এবং আব্রাহাম লিঙ্কনের আদর্শকে ঘৃণা করেন, এই তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। এটার কারণটা কি যদি একটু খুলাসা করে বলতেন ইনশাআল্লাহ। আহ, আসলে এটা আমাদের ইমান ইমানের যে সিলসিলা, নবীগণের যে সিলসিলা, ওনারা ওনারা যখনই আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলবে, আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলবে, যখনই নবীগণ আল্লাহর দেওয়ার জীবন ব্যবস্থা নিয়ে তারা মাঠে ময়দানে কাজ করেছে, হ্যাঁ, তো সর্বপ্রথম নবীদেরকে আহ বাধা দিয়েছে নেতৃস্থানীয় যারা যারা এই জমিনের কর্ণধার, এই জমিনের যারা এগুলি নেতৃত্ব দেয়, তারা কিন্তু সকল নবীদেরকে বাধার শিকার করেছে, নবীদেরকে তারা আক্রমণ করেছে। যেমন শোয়েব আলাইহিস সালামকে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরা আরাফে, ওয়াকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু। শোয়েব আলাইহিস সালামের সময়ের যে নেতৃস্থানীয় যারা ছিল, নেতা টাইপের লোক যারা ছিল, তারা বলল, লানুখরিজান্নাকা ইয়া শুআইব, হে শুআইব, আমরা আমাদের জনপদ থেকে তোমাকে বের করে দিব, তোমাদেরকে বের করে দিব। এবার ইব্রাহিম আলাইহিস সালামও যখন তাওহীদের কথা বললেন, তখন নমরুদের আগুনের মধ্যে পড়তে হয়েছে। এভাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত দেখি। উনিও যখন 40 বছর পর্যন্ত আল আমিন উপাধিতে ভূষিত ছিল, যখনই তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলার আইন চলবে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং বিধান দিয়েছেন, আইন দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এই যে এই বক্তব্য যখন আমরা ইমানদাররা দেই, তখন কাফেররা আমাদেরকে প্রতিহত করে, কাফেররা আমাদেরকে আমাদের এই জমিন থেকে বের করে দিতে চায়, তারা জেল জুলুম দেয়। এটা চিরচারিত একটা নিয়ম, যে যার একদল ফেরাউনের পক্ষে থাকবে, একদল মুসার পক্ষে থাকবে। সুতরাং আজকের পৃথিবীতে যারা আল্লাহ তাআলা দিন কায়েমের প্রতিষ্ঠার কথা বলে, হ্যাঁ, তারা হইলো নবীদের রাস্তায় আছে। আর যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বললে, যারা এরকম বাধার সৃষ্টি করে, তার হলে ফেরাউনের দল, আবু জাহেলের দল। এটা চিরন্তন সত্য থাকবেই। জি জি আলহামদুলিল্লাহ, শুকরান। আমরা একজন ভাই আমাদেরকে লিখছেন যে শায়েখ আতাউর রহমান বিক্রমপুরী হাফিজুল্লাহর মুক্তি চাই। আসলে ভাই, শুধু আতাউর রহমান বিক্রমপুরী নয়, আরো আলেম আছেন যাদের নাম আমরা এখনো জানি না, শুনি নাই। আবু হুম। আম্মার জুরনি হাফিজাউল্লাহর মুক্তি চাই। ও উনি ছাড়া আরো অনেকে আলেমে আছেন, তাদেরকে জরুরি। একটা এবং বিষয় আমি একটা বিষয় বলি, হাদি
হাদিস হাদিসে ভারত বিরোধী বক্তব্য দিত, যার কারণে তার উপর এই আক্রমণ হয়েছে। ভারত বিরোধী সে ছিল, যার কারণে তাকে এত সম্মানের সাথে আমরা সবাই বরণ করে নিয়েছি। আমাদের এই তাগুত সরকারও ইউনূস সরকারও তাকে সম্মান জানাইছে। কিন্তু আমি আমি মনে করি যে ভারত বিরোধী সবচেয়ে আতঙ্কের নাম হলো আবু আম্মার জুনুনি হাফিজাউল্লাহ। তো ওনাকে কিন্তু জেলে ভরে রাখছে। ঠিক আছে, তো আমরা দেখি দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে অবশ্যই। আবু আম্মার জুনিনি ওনাকে জেলখানায়, আর হাদি সেও ভারত বিরোধী, তাকে কিন্তু অনেক আমরা ই করেছি। আসলে এখানে অনেক কিছু বোঝার দরকার। তারা কোন নেগেটিভের দৃষ্টিকোণ, তারা কোন দৃষ্টিকোণ থেকে হাদিকে সম্মান সম্মান দিয়েছে, আসলে এটা ভাবা দরকার। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমরা আসলে এগিয়ে যাই। 3 নম্বর প্রশ্ন ছিল, অতীতের করা মামলায় এখনো অনেক নিরীহ আলেম কারাগারে। আসলে আমি মনে করেছিলাম ব্যক্তিগতভাবে যে মনে হয় জসিমউদ্দিন রহমান হাফিজাউল্লাহ কারাগার থেকে বের হওয়ার পরে মনে হয় আস্তে আস্তে সবাই বেরিয়ে যাবে। গত পরশুদিন একটা দেখলাম একটা ভিডিও ফুটেজ, একজন ভাইকে, দাড়িওয়ালা আলহামদুলিল্লাহ, হয়তো উনিও তাওহিদ প্রেমী ছিলেন, কোনো কারণবশত তাগুত ধরে নিয়ে গিয়েছে ওনাকে। আহ মানে কারাগারের গেট পর্যন্ত যাওয়ার পরেই আবার বলতেছে ধরার জন্য। হ্যাঁ, জি, এবং ধরে নিয়ে গেছে শুনলাম। জি, মানে কারাগারের সামনে থেকে আবার নিয়ে গিয়েছে। এই যে এই যে একটা হেনস্থা, মানুষের জীবন নিয়ে, মানুষের সম্মান নিয়ে, মানুষের সময়ের মূল্য দিচ্ছে না ডক্টর ইউনূস। আমি বলবো বর্তমান ক্ষমতায় যিনি আছেন উনি আমাদের একজন আহ রাহবার, বলবো না ওনাকে, আস্তাগফিরুল্লাহ। উনি বর্তমান বাংলাদেশের একজন কি যে একটা গদির এক চেয়ারম্যান। উনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। তো এই সরকার, উনি কি দেখতেছেন না যে একজন আসামিকে বের করে দিয়ে আবার ঢুকানো হচ্ছে, ওনার কানে কি এটা যাচ্ছে না? উনি একদিন আগে দেখলাম একজন পোস্ট করেছে যে উনি নিজেই বলেছেন অবশ্য ডক্টর ইউনূস যে উনি সারাদিন ওনার ওয়াইফকে সময় দেন, ওনার ওয়াইফকে খুব ভালোবাসেন উনি, ওয়াইফকে সময় দেন। এর পরবর্তীতে উনি ঘুম থেকে উঠেন, উঠে যে নিউজ গুলো সামনে আসে ওইগুলোর একটু কার্যক্রম চালিয়ে যান। তাহলে এই যে আলেমদেরকে, 90% মুসলমানের দেশে আলেমদেরকে নির্যাতিত করা হচ্ছে, দিনী ভাইদেরকে মুক্তি দেওয়ার পর আবার তাদেরকে যুক্তি দিয়ে ঢুকানো হচ্ছে, এটা কতটুকু সাপোর্ট করেন? দ্বিতীয়ত হচ্ছে অতীতের করা মামলায় এখনো অনেক আলেম, নিরীহ আলেম কারাগারের মধ্যে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আহ, অতীতের করা মামলায় এখনো অনেকে জেলে আছে, অথচ যারা জামাত এবং বিএনপি সবাই কিন্তু মুক্তি পেয়ে গেছে, কিন্তু অতীতের করা মামলায় তাওহিদবাদী আলেমরা মুক্তি পায়নি। এবং বর্তমানেও বিভিন্নভাবে আমরা তাওহিদপন্থী আলেমদেরকে জুলুম এবং অত্যাচার এবং জেলের সম্মুখীন হতে হচ্ছে। একমাত্র কারণ হলো আহ, স্বৈরাচার গিয়েছে, স্বৈরাচার এমপি মন্ত্রীরা গিয়েছে, কিন্তু তাদের রেখে যাওয়া আইন, তাদের রেখে যাওয়া কুকুর, তাদের রেখে যাওয়া পালিত কুকুরগুলো এখনো তাদের বহাল তবিয়তে আছে, তাদের প্রত্যেকের অবস্থানে আছে। যার কারণে আমরা এই ধরনের জেল জুলুম এবং অত্যাচারের শিকার হচ্ছি। এবং ইউনূস সরকার নম্রভাবেই এই সমস্ত তাগুতের পা চাটা গোলামদেরকে বহাল তবিয়তে রেখেছে। তাদেরকে আওয়ামী লীগ এবং ভারতের যারা দালাল আছে এবং ভারত প্রেমী যারা আছে তাদেরকে পূর্ণরূপে তাদেরকে কি করে নাই, এই সরকার শক্তভাবে দমন দমন করে নাই। যার কারণে আমরা এই অবস্থার সম্মুখীন হয়েছি। আচ্ছা, এখন হযরত জি, আমরা কি আহ, যারা এখনো কারাগারে আছেন এদের জন্য কিছু করতে পারি কিনা? বা আমরা যারা, যেমন আমি যে ভিডিওটা করছি, লাইভ ভিডিওটা, এটা হয়তো পরবর্তীতে আরো 10 জন দেখবেন। আমাদের মধ্যে কিন্তু 100 জন লাইভ দেখার মধ্যে কিন্তু 5 জন কিন্তু এই তাওহীদ প্রেমী থাকবেন প্রকৃত, যারা সত্যিকারের আহ আহ তাদের মধ্যে রক্তক্ষরণ হয় আলেমদের প্রতি অবিচার করার জন্য। শুধু আলেম না, যারা দিনী ভাই আছেন, আলেমদেরকে খুব পছন্দ করতেন, উনারাও জেলখানায় বন্দী আছেন জালেমে। তো আমরা কি এই কারাগারে আলেমদের জন্য কিছু করতে পারি কিনা, বা কোনো উপদেশ আছে কিনা, বা কোনো দিক নির্দেশনা আছে কিনা? আসলে আহ, আমরা তো এত উম, এই আমরা চিন্তা করি, ঠিক আছে, একা একা নিজেরা কিছু করার চেষ্টা করি, কিন্তু আমরা এত উপরের মানে কাজ করার হিম্মতও করি নাই কখনো। শুধু কালো মনে মনে কল্পনা করি। আসলে আমরা যদি নিজেরা, যারা আমরা এই ধরনের স্বপ্ন দেখি, আমরা যদি নিজেরা সাহস করে এই ধরনের কার্যক্রমে আমরা সময় দিতাম,
টাকা পয়সা আমরা করতাম, কালেক্ট করতাম, এটার জন্য তখন টাকা পয়সারও প্রয়োজন এবং লোক বলের প্রয়োজন। সবগুলো যদি আমরা করতে পারতাম তাহলে হয়তো আমরা কিছু কাজ করতে পারতাম। এখন আমরা অন্যের দিকে তাকিয়ে থাকি, হারুন ইজাজ সাহেব করবেন, মুফতি জসিমউদ্দিন রহমানি করবেন। আসলে আমরাই শায়েখ রহমানি হতে হবে, আমাদেরকেই শায়েখ হারুন ইজার হতে হবে। এই জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে আর কি। আমরা আসলে প্রস্তুত না সেরকম ভাবে, আমরা শুধু আফসোস করে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি দেখলাম যে আমাদের ময়মনসিংহের আলেম রফিকুল ইসলাম আল মাদানী, তো উনিও আহ, দেখলাম ওই যে আপনার শাহবাগের মধ্যে মনে হয় হাদিকে নিয়ে উনি লিখেছেন যে আমরা অপরের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমরা নিজেরা কিছু করতে হবে। আমরা অনেক সময় কমেন্ট করি যে বড়রা কিছু বলে না, তোমরা অনেক কিছু বলতেছো, বড়রা এখনো পর্যন্ত ডিগ্লিয়ার দেয় নাই, তোমরা সবকিছু দিয়ে ফেলতেছো। এটাকে আপনি কতটুকু মানে বৈধ চোখে দেখেন হযরত? হযরতের হয়তো লাইনে ওনার হচ্ছে ডিস্টার্ব করে। হযরত আসছেন। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে হযরত? জি জি। তো আপনার এখানে ক্লিয়ার আছে কিনা? আলহামদুলিল্লাহ। তো এই যে ওনারা যে কারাগারে আছেন এবং আহ, আমাদেরকে আমাদের রফিকুল ইসলাম মাদানী হাফিজাউল্লাহ উনি লিখেছেন যে আমরা অনেক সময় কমেন্ট করি যে বড়রা কিছু করে না, আপনারা ছোট হয়ে এত কিছু বলেন কেন, এত কিছু করেন কেন? এটাকে আপনি কতটুকু মানে বৈধ হিসেবে দেখছেন? বড়রা বলতে আমি আবার আরেকটা কথা বলতেছি এখানে, বড়রা বলতে এখন আমরা আর কাকে বড় বা কার দিক নির্দেশনা মেনে চলবো? যেমন হারুন ইজার হাফিজাহুল্লাহ, উনি কিন্তু এখন পাহাড়ি অঞ্চলে কাজ করতেছেন। আপনি জানেন কি জানি না, এখন খ্রিস্টানরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই সুযোগে এই সুযোগে খ্রিস্টানরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মাহমুদ হাসান গুনবী হাফিজাউল্লাহ উনিও আলহামদুলিল্লাহ তাওহিদ প্রেমীদেরকে নিয়েও আছেন এবং দাওয়াতি কাজও করে যাচ্ছেন। তাহলে আমরা যদি মনে করি যে ওনাদেরকে নিয়ে এগিয়ে যাব, আসলে এই যে কারাগারে যারা আছেন এদেরকে নিয়ে কি আমরা এই অল্প সংখ্যক লোক কি এগিয়ে যেতে পারবো কিনা? বা যারা বলে যে বড়রা করতেছে না তোমরা করতেছো কেন, এটার কতটুকু আপনি বৈধতা মনে করেন? উম বড়রা যারা করতেছে, কিছু কিছু যারা করতেছে তাদেরকে আমরা সহযোগিতা করি, তাদেরকে উৎসাহ দিই, পরামর্শ দিই এবং আমরা অর্থনৈতিকভাবে তাদেরকে সাপোর্ট দিই। তাহলে আমাদের ওই কার্য দেখে তৎপরতা দেখে হয়তো ওনারা আরো কাজ সামনে নেবে। আর যে কাজ করে সে ছোট হোক, যে কাজ করে, যে কথা বলে, মাজলুমদের পক্ষে কাজ করে কথা বলে, সে ছোট হোক, সেই আমাদের মুরব্বী। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের আরেকটা বিষয় ছিল, টপিক ছিল 4 নম্বর, দিল্লির রয়ের কিছু কথা আমাদের উত্থাপন করতে হবে যে আসলে আমরা কি এখনো ভারতের থেকে মুক্তি পেয়েছি কিনা, ভারত থেকে কতটুকু মুক্তি পেয়েছি আপনি বলে মানে বিশ্বাস করেন? না, আমরা ভারতের এই ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে সবসময় থাকি। ঠিক আছে, আজকে এক জায়গায় আলাপ করতেছিল কয়েকজন যুবক, তো বলতেছে যে হয়তো জামাত ক্ষমতা বা ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে। আর বলতেছে, একজন বলতেছে না বিএনপিরা ক্ষমতায় আসবে। পরে আমি বললাম যে যে এই বাংলাদেশে এই যে ব্যবস্থাপনা আছে, নির্বাচন হোক, নির্বাচন যে ব্যবস্থাপনা আছে, এই সবগুলোর কলকাঠি হয়তো আমেরিকার হাতে, হয়তো বা ভারতের হাতে। তারা যেই কলকাঠি নাড়বে সেভাবে কিনতে হবে। ঠিক আছে, এটা হলো মূল কথা। ইসলামপন্থীদেরকে সামনে অগ্রসর হতে দিবে না। আমি আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি, জানি না আপনার সাথে আমার একমত হবেন কিনা, যেহেতু এই বিষয় নিয়ে আগে কথা হয় নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাতে ইসলাম যত বড় শক্তিশালী দল হোক না কেন, যত সমর্থন পাক না কেন, তারেক রহমান বিএনপির বর্তমান যিনি চেয়ারপারসন হবেন, তারেক রহমান কিন্তু এমনিতেই আসেন নাই বাংলাদেশে। আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি এই যে আসছেন, ওনাকে জনগণ নিয়ে আসছে, বা ডক্টর ইউনূস ওনাকে ক্ষমা করে দিয়েছে, সবকিছু থেকে খালাস করে দিয়েছে। আমার কাছে এটা ব্যক্তিগত মনে হয় না উনি এমনি আসছেন বা ব্যক্তিগতভাবে আসছেন, ওনাকে হয়তো পাঠানো হয়েছে। আর পরিশেষে অবশ্যই, কথা, যেরকম ওনারা ওনারা একটা বেতন, একটা পারিবারিক কার্ড দিবে। তো পারিবারিক কার্ড দিবে, সেই কার্ডের টাকা উত্তোলন করবে নারীরা। এখানে
আস্তে আস্তে নারীদের ক্ষমতায়ন, নারী অধিকারের নামে নারীদেরকে বেহায়াপনা করা, নারীদেরকে পুরুষদের উপর কর্তৃত্ব করা, এই ধরনের আস্তে আস্তে অনেক বড় কিছু আহ, হতে যাচ্ছে আমি মনে করি, যা ইসলাম সমর্থন করে না। আচ্ছা, তো মনে করেন আমি ভাবতেছি জামাতে ইসলাম ক্ষমতায়, আমার ব্যক্তিগত মতামত বলছে, আমি কোনো দল করি না, রাজনীতি করি না, ইসলামী রাজনীতি নন ইসলামিক রাজনীতি, আমি কোনো কিছুই করি না ব্যক্তিগতভাবে। যতটুকু দেখছি আমরা বাংলাদেশের যে 8 দলীয় জোট, মানে ইসলামিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন, 8টা দল একসাথে হয়েছেন, দেখলাম যতটুকু সম্ভব, এনসিপি সহ। তো আমার মনে হচ্ছে জামাতে ইসলাম এতটুকু এতটুকু এগিয়ে গিয়ে কি ওনারা এগিয়ে যেতে পারবেন কিনা, বা ওনারা সফল হতে পারবেন কিনা। আর সফল হলেও পরিপূর্ণভাবে সংসদে, বহির্বিশ্বে নয়, আমার সংসদে, আমার দেশে পরিপূর্ণ কি কোরআন এবং সুন্নাহ খেলাফত কায়েম করা সম্ভব হবে? কখনোই না। কারণ আপনি আইনের উপর শপথ করে, কুফরি আইনের উপর শপথ করে আপনাকে সংসদে যেতে হবে। তা আপনি প্রথমেই তো কুফরি করলেন। এরপরে আপনি যখন সংসদে যাওয়ার পরে ইসলামী আইনের ব্যাপারে বলবেন যে এটা আল্লাহ তাআলার হালাল, এটা আল্লাহ তাআলার হারাম, তো আমরা এটার উপর করতে চাই। যদি আল্লাহ তাআলার বিধানের উপর কেউ যদি ভোট নেয়, যেটাকে আমরা পাশ করব কি না, আল্লাহ তাআলার আইন পাশ করব কিনা, আল্লাহ তাআলার দেওয়া বিধানে পাশ করব কিনা, এর উপর যদি কেউ মতামত নেয়, এই মতামত নেওয়াটাও কুফরি। আল্লাহ ইমানের তাআলা আইন তার ইমানটা এতটুকুর মধ্যেই বোঝা যায় যে তার ইমানটা কতটুকু নড়বড়ে। অনেকে বলতেছে, ব্যক্তিগতভাবে বলতেছি, হিংসা বিদ্বেষ কেউ রাখবেন না, ভিডিওর মধ্যে লাইভে বলতেছি, কেউ যদি পরবর্তী আমার কথাটা শুনে থাকেন, অনেকে বলতেছে জামাতে ইসলাম ক্ষমতায় গেলে পরিপূর্ণ না পারুক, অর্ধেক তো পারবে। তা আমি আবার একটা কথা জবাব দেই, শেখ হাসিনা তো আমাদেরকে অর্ধেক স্বাধীনতা দিয়ে রেখেছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারতেছি, তাহাজ্জুদের সালাত ঘরে আদায় করতে পারতেছি। শেখ হাসিনা আমাদেরকে দেয় নাই কোন জিনিসটা? উদাহরণ যুক্তি দিয়ে বলতেছি। আপনি অনেকে বলে জামাতে ইসলাম ক্ষমতায় গেলে পরিপূর্ণ ইসলাম কায়েম না করলেও তো কিছুটা তো পরিবর্তন আসবে। তো আমার উত্তর হচ্ছে, যদি কিছুটাই হয়ে থাকে তাহলে শেখের বেটি হাসিনা যে ছিল, ওই ফেরাউন যে ছিল, ফেরাউনের আমলে আমরা কি করতে পারিনি? তাহলে আপনি কতটুকু মনে করেন যে একটা ইসলামিক দল ক্ষমতায় গেলে আমাদের হাইকোর্ট পর্যন্ত, বিচারপতি পর্যন্ত কোরআন এবং সুন্নাহ মোতাবেক, যেমন চুরের বিধান হচ্ছে হাত কাটা, একটা জিনার বিধান হচ্ছে তাকে শেষ করে দেওয়া, কঙ্কর নিক্ষেপ করে, একজন আহ গুনাহগারের বিধান হচ্ছে তার কল্লা পৃথক করে ফেলা, এই যে বিষয়গুলো আসলে কি আমার দেশে বাস্তবায়ন করা সম্ভব গণতন্ত্রের মাধ্যমে? কখনো আমরা এটা আকীদা বিশ্বাস না করি না, আমরা এটা বিশ্বাস করি না, আমাদের আকীদা বিশ্বাস এটা না। একমাত্র খেলাফত প্রতিষ্ঠা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় এবং সাহাবায়ে কেরামের তরিকায়। গণতন্ত্রের মাধ্যমে ইসলাম আপনার প্রতিষ্ঠা হবে না। আপনার ইলম, আপনার কানুন, আপনার ইলম কি বলতেছে? গাজওয়া হিন্দ কি আসলেই খুব সন্নিকটে? আল্লাহ তাআলা পরিস্থিতির সৃষ্টি করতেছেন এরকম, ইনশাআল্লাহ আশা করি অচিরেই হতে পারে। বাবরি মসজিদকে কেন্দ্র করে মুসলিম উম্মাহর ভিতরে যে জাগরণ তৈরি হয়েছে, এবং আহ, যত বেশি আমরা জুলুম এবং নির্যাতনের শিকার হব, হিন্দুদের দ্বারা আমরা যত বেশি নির্যাতনের শিকার হব, আমাদের রক্ত যত ঝরবে, তত এই রক্তের উপর ভর করে, রক্তের এই বরকতে, এই এই ঘ্রাণে ইনশাআল্লাহ গজওয়াতুল হিন্দ সামনে এগিয়ে থাকবে আরো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা 5 নম্বর টপিকে যাচ্ছি হযরত। 5 নম্বর টপিকটা ছিল আমাদের আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাউল্লাহকে গ্রেফতারের বিষয়গুলো নিয়ে। আমরা পরিবার সম্পর্কে যতটুকু জানলাম, পাশাপাশি ওনাকে কোন কারণে গ্রেফতার হয়েছে যদিও আমি জানি, দর্শকদের উদ্দেশ্যে যারা দেখছেন এবং যারা দেখবেন একটু খোলাসা আপনি করে কথা বলতে হবে যে ওনাকে কেন আপনি গ্রেফতার এই বিষয়টা হয়েছে। আপনি বলেন, আমরা শুনি সবাই। না, আমি চাচ্ছি, আমি মূলত কিন্তু গ্রেফতারের বিষয়টা আমি দেখেছিলাম কোন এক জায়গায়, আমি নির্ভর করেছিলাম যে আপনার কাছ থেকে কিছু পাবো কিনা, সাথে সাথে যখন আপনার কাছ থেকে পেলাম সরাসরি, তখন এটা নিয়ে একটু জাস্টিফাই করলাম যে ওনাকে নরসিংদী থেকে সম্ভবত আমাদের জি। কাছাকাছি কোন এক জায়গা ওনার থেকে। শ্বশুর ওনার শ্বশুর বাড়ি ওই এলাকায়, দ্বিতীয় স্ত্রীর। আহ এই সুবাদে ওই আশেপাশে মাহফিল ছিল, এই মাহফিলকে কেন্দ্র করে হয়তো উনি কোনো কোথাও মাহফিলে যাচ্ছিলেন। তো ওই তাগুত বাহিনী ওনাকে টার্গেট করে, আহ, যতটুকু দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে
ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং কোনো আইন কানুন ছাড়াই, কোনো বিধিবিধান ছাড়াই, হ্যাঁ, ওনাকে গ্রেফতারি দেখা যায় এবং কাশিমপুরের কারাগারে এবং ওনার পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, পরিবারের সাথেও যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। আমি যতটুকু এটা পুরোপুরি মনে করেন যে স্বৈরাচারী আইন, যে আইনটা নাকি করেছিল শেখ মুজিবুর রহমান, একতরফা স্বৈরাচারী আইন করেছিল, সেই আইনটাই নাকি ইউনূস তাগুত সরকার এই আইনের মাধ্যমেই তাকে ওনাকে গ্রেফতার করেছে এবং কোনো কারণ ছাড়া ওনাকে আটকে রাখতেছে 3 মাসের জন্য। হ্যাঁ হ্যাঁ, এই তিন হয়তো মাস তাছাড়া ওনাকে যে 3 মাসের জন্য রাখবে বা ওনাকে যে গ্রেফতার করা হবে, আমরা যতটুকু জানি বাংলাদেশের আইন অনুযায়ী গ্রেফতার করতে হলে গ্রেফতারি ওয়ারেন্ট বা পরোয়ানা বা গ্রেফতারের যে চিঠিটা ওনার কাছে আগে দিতে হবে বা ওনার কাছ পর্যন্ত যাইতে হবে যে আমাকে গ্রেফতার করা হবে বা গ্রেফতার করা হচ্ছে। তো উনি এই বিষয়েও নাকি কোনো কিছু অবগত নন। আসলে আমি আসলে ইসলামপন্থীদেরকে গ্রেফতার করার জন্য, ইসলামপন্থীদেরকে গ্রেফতার করার জন্য আসলে ওদের কোনো আইন লাগে না, ওরা নিজেরা আইন তৈরি করতে পারে, ফেরাউনের কোনো আইন লাগে না। আচ্ছা আচ্ছা, ষষ্ঠ বিষয়, যে আমাদের পঞ্চম বিষয় যেটা ছিল আতাউর রহমান বিক্রমপুরী। আসলে ব্যক্তিগতভাবে আমি বলছি, আপনি হয়তো এর আগের থেকেই চিনেন হজরতকে। আমি ওনাকে আশামনির থেকে ওনাকে আমার চিনা। আমরা হয়তো বাঙালি, আমরা তো ওই যে একটু আগে বলেছিলাম আমরা বাঙালি, আমরা ভুলে যাই আশামনির কথাটা। হয়তো আমাদের অন্য ভাইদের মনে না থাকলেও আমরা যারা আসামনের মাধ্যমে ভাই আরো বেশি পরিচিত হয়েছে, অর্ধেক পরিচিতি বেশি বাড়ছে ওনার এই এই ঘটনার পরে। বিশেষ করে আপনি একটা ভিডিও ফুটেজ দেখেছেন কিনা জানি না, ঢাকায় কোথাও জানি একটা সমাবেশ হয়েছিল, ওইখানে আওয়ামী বিএনপি বা সব দলের একসাথে করেছিল, উনি নিজ থেকে কোনো একটা কিছু বলেছিলেন। ওই বিষয়টা আপনি হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট সালাউদ্দিন সাহেব আহ, এদেরকে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না দিয়ে, কাফের বলতে না চেয়ে বিভিন্ন কৌশলে, সে তো রড রড থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, ঠিক আছে, সে বিভিন্ন কৌশলে সে এড়িয়ে গেল বিষয়টি। হ্যাঁ, বললো যে আইনের ভাষায় আমরা কথা বলি, তারা কুফরি আইনের কথা বলে সে এড়িয়ে গেল। তারা মানে কাদিয়ানীদেরকে কাফের বলতে চাচ্ছে না, অর্থাৎ তারা ক্ষমতায় গিয়ে পরে আইন করে তারপরে কাফের বলবে, এই ধরনের। আতাউর রহমান ভাই চাচ্ছিলেন যে এখানেই সবাই যেই সুরে কথা বলতেছেন তাদেরকে কাফের ঘোষণা করার বিষয়টি ক্লিয়ার ভাবে বলা, সেটা কেন বলছেন না, উনি এটার প্রতিবাদ করেছেন। আমি দেখেছি ভিডিও ফুটেজের পরে যে ওই সালাউদ্দিন যার কথা বলছিলেন ওনার পিছনে একজন আলেম ছিলেন। যখন আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাউল্লাহ দাঁড়িয়েছেন কথা বলার জন্য, পিছন থেকে ওই আলেম ইশারা দিয়েছেন, ওনাদের যে ভলান্টিয়ার থাকেন ওনাকে ইশারা দিয়েছেন ওনাকে বসানোর জন্য। আসলে দেখেন পিছনে অনেক ভাই আবার দাঁড়িয়েছেন ওনার পক্ষে। তো এই যে দেখেন সামান্য স্টেজের মধ্যে আমাদের কতটুকু আমাদের তফাৎ, আমাদের কতটুকু পার্থক্য। আপনি জানেন যে আসলে ওই 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 মঞ্চটা ছিল মূলত বিএনপি এবং জমিয়তের ইতে নেতৃত্বে, তাদের অধীনে ছিল, বেশি প্রভাব ছিল, জমিয়তের প্রভাব ছিল, যার কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এমনকি সালাউদ্দিনের মতো স্বঘোষিত এরকম ইসলাম বিদ্বেষী, রয়ের এজেন্ট, ঠিক আছে, মুনাফিক, সে লেবাস ধরে ইসলামপন্থীদের কাছে এসে দাড়ি দাড়ি পাঞ্জাবি টুপি পরে আসে। আবার এই যখন আলেমদের থেকে সরে চলে যায় তখন পুরা পোশাকটা ইহুদি খ্রিস্টানদের থাকে, এই মুনাফিকের বাচ্চা। হ্যাঁ, সে আসলে আমরা এই যে আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাউল্লাহ ওনাকে গ্রেফতার করার কারণে তাগুতি শক্তি মনে করেছে মনে হয় অনেকে চুপ হয়ে যাবে। আমার বিশ্বাস ওনাকে গ্রেফতার করার কারণে আমার ব্যক্তিগত জজবা এবং আরো দিনী ভাই যারা আছেন, বিশেষ করে আহ, ওনাদের একটা পেজ আছে, পেজটার নাম হচ্ছে আহ, ওই আজাদী আন্দোলন বাংলাদেশ। হুম, আলহামদুলিল্লাহ পেজে যে ভাইয়েরা আছেন সবাই অ্যাক্টিভ আছেন আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি যে ওনাকে গ্রেফতার করার মাধ্যমে, আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে এই যে কথাগুলো বলছি লাইভে আসলাম, আপনাকেও নিয়ে আসার চেষ্টা করেছি। তো এই যে আমরা আজকে কথা বলতেছি ভাইরাল হওয়ার জন্য না, মূলত উদ্দেশ্য ভাইরাল না, উদ্দেশ্য হচ্ছে আমার একটা কথা যদি আমার কোনো দিনী ভাই শুনতে পারে, তার কর্ণকুহরে পৌঁছায়, যে হাদির মতো তারও যদি জজবা তৈরি হয় যে না আমিও হক কথা বলবো, লিখনির মাধ্যমে হোক, মুখের মাধ্যমে হোক, হিংসা পোষণের মাধ্যমে। আল্লাহ রাসূল তো স্পষ্ট বলে দিয়েছেন যে এগুলো আমাদের জন্য কর্তব্য। তো শেষ পর্যায়ে আমি আরেকটা বিষয় বলবো, আতাউর রহমান বিক্রমপুরী কে গ্রেফতার করেছে, মুক্তি না দেওয়া পর্যন্ত আমার এই আহ, মুখ, আমার এই লাইভ, আমার এই প্রতিটা কথা চলতে থাকবে ইনশাআল্লাহ, কেউ আমাকে দমিয়ে রাখতে পারবে না।
লাস্ট 6 নম্বর বিষয় যেটা হচ্ছে কাসেম ফারুকী। আপনি ওর ছবিটা দেখেছেন কি জানি না, পিনাক্কি ভট্টাচার্য একটা ছবি আপলোড করেছে ওনার ফেসবুক পেজে। কাসেম ফারুকীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের মাওলানা আহ, রফিকুল ইসলাম মাদানী হাফিজাউল্লাহ উনি বলেন যে প্রথম আলো বলতে ওনার দ্বিধাবোধ লাগে, সমস্যা হয়। আসলেই ওকে প্রথম আলো বললে একেবারে আম, আমি মনে করি আহ, কি হয়ে যাবে, নিকৃষ্ট হয়ে যাবে প্রথম আলো শব্দটা। কারণ উনি বলেছেন যে অন্ধকার, প্রথম অন্ধকার বা শেষ অন্ধকার। এরপরে আরেকটা হচ্ছে ডেইলি স্টার, উনি ওইটাকে বলেছেন যে দিল্লি স্টার। সত্যি কথাই বলেছেন, দিল্লি স্টাররা তো আগুন ওইখানে লেগেছে, এই কারণে হয়তো উনি ওইখানের সাথে কোনো সম্পৃক্ত নয়। তারপরে হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত ভাবে উনি এখানে হেঁটে গিয়েছেন বা অন্য কিছু করেছেন, যার কারণে ওনাকে গ্রেফতার করা হয়েছে। এটা আমি মেনে নিলাম, আমাদের দেশ যেভাবে চলতেছে। গ্রেফতারের পরদিন যখন ওনাকে আদালতে উঠানো হয়, সেদিন দেখা যায় ওনার ডান চোখ কিংবা বাঁ চোখ, কোন একটা চোখ, চোখে সম্ভবত বেশিরভাগ সম্ভব ডান চোখ, এতভাবে ক্ষত হয়েছে, এতভাবে জখম হয়েছে যে ওনাকে কি দিয়ে মারলে পরে চোখ এমন একটা সেন্সিটিভ জায়গা ওনার এতটুকু লাগতে পারে। আসলে কি এটা আইনে এখনো বৈধ যে একটা জায়গায় একটা কিছু? আমাদের সমাজে হাদি খুন হয়, হাদির হাদির হত্যাকারীকে ধরে রিমান্ডে দেয় না, যতদিন রিমান্ডে দিয়েছে হচ্ছে কাসেম ফারুকীকে। হাফিজ, আপনি হযরত এই বিষয়টি একটু খোলাসা করে বলবেন কি আমাদেরকে? কাসেম ফারুকের বিষয়টি আমি আর 2 দিন ধরে আমি অনলাইনে কম চাচ্ছি, দেখতেছি না। কাসেম ফারুক সম্পর্কে আমি দেখি নাই বিষয়গুলি। কাসেম কাসেম শুধু শুনছি। ফারুকীকে যদি একদিনে নেওয়ার পর রিমান্ডে নেওয়া যায়, হাদির হত্যাকারীকে এই সরকার ধরতে পারে নাই, তাহলে এই সরকারকে কি আমরা কখনো ভদ্র সরকার বলতে পারি? এই সরকার তো হয় অভদ্র সরকার। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ধর্মমন্ত্রীকে নিয়ে বলবো। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার অধর্ম ধর্মমন্ত্রীদের। জি। হিন্দু উপদেষ্টা আমরা বলি ওনাকে। আচ্ছা, তো এই ধর্ম ধর্ম উপদেশ জেনেছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। উনি পর্যন্ত এমপি থাকা অবস্থায় এতটা কাজ করেন নাই, এতটা যে মূর্তি পূজায় গিয়ে গিয়ে, অনুষ্ঠানে গিয়ে গিয়ে, নাচ গানে গিয়ে গিয়ে, হ্যাঁ, ভিডিও ফুটেজ বা সশরীরে গিয়েছেন এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাইনি, আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার যে কয়েকটা ভিডিও ভাইরাল হলো, আসলে কি এটা ইসলাম সমর্থন করে যে কোনো ভিন্ন গোষ্ঠী তাকে দাওয়াত দিল গানের আয়োজনে, কোনো যুবতী নাচতেছে, ওইখানে গিয়ে উনি নাচ দেখবেন? এটা কি আমাদের কোনো আল্লাহ মাফ করো, যদিও আমি জানি, তারপরে আপনার কাছে জানতে চাচ্ছি এই কারণে যে আমরা যারা 8-10 জন ভাই জানবে যে না এখানে দুজন আলেম কথা বলেছেন, একজন আলেম মত দিয়েছেন আর একজন আলেম নাকি স্বীকৃতি দিয়েছেন। আমাদের কোন নবী রাসূল যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন, এরকম কেউ ছিলেন যে না, না, বিজাতীয়দেরকে একটা দিয়ে উনি দাঁড়িয়ে দেখেছেন ওরা ওদের উৎসব পালন করতেছে? আসলে কখনো এটা ইসলাম সমর্থন করে না যে বিধর্মীদের অনুষ্ঠানে তাদের শরীক হওয়া, তাদের এখানে যাওয়া ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, একজন বিধর্মী যদি ইসলামী রাষ্ট্রে বসবাস করে, তার নীতিমালা কি, এগুলি ইসলামী আইনের ইসলামী কিতাব, ইসলামী আইনে আছে। হ্যাঁ, ইসলামের শরীয়তে আছে একজন বিধর্মী তাদের ধর্ম কিভাবে পালন করবে, ইসলামী রাষ্ট্রে থেকে বিধর্মীরা তাদের ধর্মের স্বাধীনতা কিভাবে পালন করবে, এটার পরিপূর্ণ বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত কথাবার্তা কিন্তু আমাদের শরীয়তে রয়েছে। কিন্তু কোথাও এটা নেই যে সশরীরে তাদের এই ধর্মীয় উপাসনালয়ে উপস্থিত হওয়া, তাদেরকে শুভেচ্ছা জানানো, এই ধরনের অনুমোদন আমাদের শরীয়তে ইসলামীতে নেই। শুধুমাত্র যদি বিধর্মীরা ইসলামী রাষ্ট্রে থাকতে চায়, তাহলে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, কিন্তু কিছু নীতিমালা রয়েছে। বড় আড়ম্বরপূর্ণ করে করতে পারবে না, তাদের রাস্তাঘাটে করতে পারবে না, প্রকাশ্যে ভাবে বেশি করতে পারে না, তাদের গির্জার মধ্যেই করবে, তাদের মূর্তির যে মূর্তিখানা আছে সেখানেই করবে। এত জমজমাট করতে পারবে না, বিভিন্ন নীতিমালা আছে ইসলামী শরীয়তে। এবং বিধর্মীরা এই আল্লাহর জমিনে যে আল্লাহর সাথে শিরিক করতেছে, সেজন্য তারা লাঞ্ছিত হয়ে থাকবে, তারা বুক ফুলিয়ে এসব উৎসব পালন করতে পারবে না। তাহলে সাথে তাদের যাওয়ার কোনো অনুমতিই থাকে না, তাদের অনুষ্ঠানে যাওয়া। আপনার কাছে বলছি, কারণ এই কারণে বলছি, পরবর্তীতে আপনার এই ভিডিওগুলো বা আপনার অডিওগুলো যারা শুনবে, আপনার পরিচিত অপরিচিত সবাই, যে আমরা মানবতা দেখাতে গিয়ে
মানবতা দেখাতে গিয়ে মূর্তিকে পাহারা দিচ্ছি, মানবতা দেখাতে গিয়ে ওইখানে গিয়ে আমরা বলছি যে পূজা আর রোজা এক, বা মানবতা দেখাতে গিয়ে আমরা মানে ইসলামকে আর নন ইসলামকে এক করে ফেলছি, পাহারাদার হয়ে যাচ্ছি, প্রহরী হয়ে যাচ্ছি। এই বিষয়টা একটু খোলাসা করবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ইসলামকে অপমান করা। আর ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সবার উপরে থাকবে, ইসলামকে নিচু করা যাবে না, ইসলামকে অসম্মান করা যাবে না। ইসলাম এবং অন্যান্য ধর্ম কখনো সমান হতে পারে না, ইসলাম সবার উপরে থাকবে। ইসলাম ইসলাম ছাড়া সবকিছু বাতিল, এটা ঘোষণা করতে হবে, এটাই ইসলাম। এরকম এরকম কোন দলিল আছে কিনা আপনার কাছে বা আপনার কোন কিতাবে, যে ইব্রাহিম আলাইহিসসালামকে রেখে দিয়ে সবাই চলে গেছে, যে তুমি মূর্তি পাহারা দাও বা আমরা চলে যাচ্ছি, অন্য কোনো বিধর্মীরা যেন এসে, ইয়াহুদিরা এসে যেন আমাদের মূর্তিগুলো না ভাঙতে পারে, এইদিকে একটু খেয়াল রাখো, এরকম কোন ইতিহাস আছে কিনা? না, আমি তো এই ধরনের মাত্রই শুনলাম, এই ধরনের কোনো কথাবার্তা তো আমি শুনি নাই কখনো, আচ্ছা, কোথাও আলহামদুলিল্লাহ। পাই না হাদিসে। মূলত আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এই বিষয়টা, যে আমাদের যেভাবে আলেমরা, আলেম সমাজ এটাকে পাহারা দেওয়া শুরু করতেছেন, আমি ভাবছি ওনারা কি ইব্রাহিম আলাইহিসসালামের কোনো নীতি পেয়েছেন কিনা, বা কোনো কিতাবের মধ্যে পেয়েছেন কিনা ইব্রাহিম আলাইহিসসালাম কোনো একদিন মূর্তি পাহারা দিয়েছিলেন ভাঙ্গার আগ মুহূর্ত পর্যন্ত। এটাকে হয়তো ওনারা অনুসরণ বা অনুকরণ করছেন। বা সাহাবায়ে কেরামের যুগে এমন কেউ ছিল কিনা যে যুদ্ধের পরে যখন বেদিনরা সংখ্যালঘু হয়ে গিয়েছিল, তখন ওনারা কি পাহারা দিয়েছিলেন কিনা, এই বিষয়টা। না, কখনোই না। শিরিককে পাহারা দেওয়ার কোনো সুযোগই নেই, এ ধরনের কাজ করতেই পারে না কোনো নবীগণ। জি। লাস্ট আরেকটা প্রশ্ন কোয়েকশন থাকবে, যে বিষয়টা হয়তো আপনি আমার কাছ থেকে হয়তো অল্প একটু অবগত হয়েছিলেন, আর আমি আপনার উস্তাদকে আমি অল্প কিছুদিন ধরে চিনেছি, মুফতি মামুনুর রশিদ কাসেমি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওনার কথাগুলো, ওনার কথার জজবাগুলো এত সুন্দর, আপনি ওনার ছাত্র হতে পেরে আর আমি আপনার একজন সহপাঠী হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি, যে এমন একজন আলেম এখনো বাংলাদেশের বুকে আছেন। উনি হক কথা বলেন খুব সুন্দর, সব দিকে উনি হক কথা বলেন, কোন এক সাবজেক্ট নিয়ে বসে থাকেন না। আমরা তো মনে করেন যে হয় মেসওয়াকের আলোচনা করি, হ্যাঁ সালাতের আলোচনা করি, সিয়ামের আলোচনা করি, কিন্তু উনি হচ্ছে দেখছি সব বিষয় নিয়ে উনি বিস্তারিত ভাবে আলোচনা করেন, এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব দেন ইনশাআল্লাহ। আসলে পাশাপাশি শায়েখের কথার গভীরতা বুঝতে হলে শায়েখের পুরো আলোচনা শুনতে হবে, তাহলে আলোচনার গভীরতা বুঝতে পারবেন এবং কিছু একটা নিতে পারবেন। শায়েখ আরেকটা কথা দাওয়াত দিয়ে রাখি আপনাদেরকে, আগামী 9 তারিখ আমাদের ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসায় আহ, একটি ইসলাহি মাহফিল হতে যাচ্ছে। সেখানে আমার উস্তাদ মামুনুর রশিদ কাসিম হাফিজাহুল্লাহ আসবেন, সকলদের দাওয়াত রইল। এটা কি বার থাকে হজরত? এই তো শুক্রবার, 9 তারিখ, 9 জানুয়ারি। 9 জানুয়ারি শুক্রবার। উনি শুক্রবার পরে কিনা, হ্যাঁ শুক্রবারে পরে হয়তো। মানে আসবেন কখন? উনি আসবেন বাদ এশা বয়ান ওনার, আচ্ছা, চলে তাহলে আসবেন। চেষ্টা করবেন শুক্রবার রাত হলে আবার পারা যাইতে পারে, হ্যাঁ, আমার এখান থেকে আপনার ওইখান পর্যন্ত যাওয়ার জন্য। আর আপনি তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক রেখে থাকেন এবং সুস্থ থেকে থাকেন ইনশাআল্লাহ, আমাদের বাইতুল হক জামে মসজিদ ও ইসলামী সেন্টারে আপনার আলোচনা থাকবে ইনশাআল্লাহ। দেখা হবে। লাস্ট আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি, যে আমাদের একজন আলেম ছিলেন, 7 নম্বর প্রশ্নটা হচ্ছে, আলেম ছিলেন যে আলেমের নাম ছিল মুফতি মামুনুর রশিদ কাসেমি হাফিজাহুল্লাহ। উনি একাধিক বিবাহ নিয়ে কথা বলতেন, এবং তাগুদি শক্তি উনার এই একাধিক বিবাহকে খুব অপছন্দ করেছে। উনি এখন জেলখানায় বন্দী আছেন। আসলে উনার কাজটা কতটুকু আহ শরীয়তের অন্তর্ভুক্ত, কতটুকু বাধ্যকতার ভিতরে আছে, এবং তাগুদি শক্তি কি আসলে উনার সাথে এটা ন্যায় করেছে নাকি অন্যায় করেছে? হুম। আমরা যতটুকু জানতে পেরেছি যে ন্যায়সঙ্গতভাবেই ওই নারীকে তালাক দিয়েছেন শরীয়তের দৃষ্টিকোণ থেকেই, এবং ওনার যে শ্বশুর, এই মেয়ের যে আব্বু অর্থাৎ মামুনুর রশিদ কাসেমি সাহেবের যে শ্বশুর, উনি ওনার সম্পর্কে কোনো মন্তব্য করেনি। উনি বলছেন যে ওই মেয়ের উচ্ছৃঙ্খলতার কারণে তাকে তালাক দেওয়া হয়েছে, কিন্তু হয়তো এই মেয়ে বিভিন্ন নাস্তিক নাস্তিক মন মনস্কা মানুষদের সাথে, ইসলাম বিরোধী মানুষদের সাথে তার হয়তো অনলাইনে সম্পর্ক হয়েছে, যার কারণে সে আবার মামুন রশিদ কাসেমি হাফিজাহুল্লাহকে বিভ্রান্ত করার, ওনাকে বিপদে ফেলার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল, অপতৎপরতা এবং অপবাদ ওনার উপর চাপিয়ে দিয়েছে।
আমি মনে করি আর কি। এবং ওনার কিন্তু কার্যক্রম চলতেছে, ওনার অফিস, ওনার যে একাধিক বিভাগ নিয়ে যে কার্যক্রম অফিস, ওগুলি কিন্তু আমি চলতেছে, আমি দেখতেছি অনলাইনে ওনার কার্যক্রম পরিচালনা করতেছেন। আসলে উনি ষড়যন্ত্রের শিকার আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 7টা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। যদিও আমরা হয়তো আজকে ছোট্ট একটা চারা গাছ, আল্লাহ যদি কবুল করেন, হায়াত তৈয়বা দান করেন আমাদেরকে, হয়তো বড় কিছু আশা করি না হওয়ার, ভাইরাল হওয়ারও আশা করি না, এতটুকু যে আমাদের কথা থেকে যদি মানুষ একটু ফায়দা হাসিল করতে পারে, নিতে পারে কোনো কিছু, বা আমাদেরকে সংশোধনের জন্য আমাদেরকে পরামর্শ দিতে পারে, এটাই আমাদের জন্য মানে আমার জন্য এবং আপনার জন্য, সকলের জন্য কামনা। আর আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হয়েছি যে আপনার মতো একজন আলেমকে আমাদের এখানে আনতে পেরেছি। একজন ভাই প্রশ্ন করেছেন, শেখ আতাউর রহমান বিক্রমপুর হাফিজুল্লাহর মুক্তি চাই দিতে হবে। জি ভাই, আসলে সবাই চাচ্ছেন, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ইনশাল্লাহ আমাদের হযরত আছেন, ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন। প্রশ্ন আপনাদের জন্য এখন উন্মুক্ত করা হলো, আপনারা উন্মুক্ত হবে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমরা অল্প সময় আর উপস্থিত থাকবো ইনশাল্লাহ। তো হযরত, দেখা হবে ইনশাআল্লাহ রবিবার। ইনশাআল্লাহ। আসবেন। ও, আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, আমাদের এখানে যে ওসি আছেন, ওসিকে আমি আজকে চিঠি পাঠিয়েছিলাম দাওয়াতের জন্য। তো উনি উনি বলেছেন যে কামরুল ইসলাম অলিপুরি হাফিজাউল্লাহকে উনি অনেক পছন্দ করেন। তো উনি বলছেন যে চেষ্টা করবো হজরতের বয়ানের সময় যাওয়ার জন্য। আমি আবার ভাবলাম যে একটা ওসিও কি অলিপুরি কি পছন্দ করতে পারে কিনা। তো উনি বলল যে যাওয়ার চেষ্টা করব অবশ্যই, উনি যাওয়ার জন্য, এবং উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে আমরা দুই বাহিনী বা দুইবার টহল দেব আপনার মাহফিল প্রোগ্রামটা দেখার জন্য বা দেখে আসার জন্য কোনো সমস্যা হয় কিনা। উনি এদের এটা বিষয়ে আশ্বাস দিয়েছেন, এবং আমি চেষ্টা করি আমার এখানে যারা আছে বেদাতপন্থী বা যারা উগ্র সুন্নিপন্থী বলেন, যে যেভাবে মনে করতে পারেন, আকীদায় সমস্যা বলতে পারেন, বা আমাদের দ্বীনি ভাই বলতে পারেন, যারা যেভাবে আছে, আমি সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। এটা আমার ব্যক্তিগত একটা আপনার কাইফিয়ত বলতে পারেন। তো হযরত, আহ এই বিষয়ে শায়েখ কিছু কোন বিষয়ে মুক্তি চাই? ও আচ্ছা, আপনাকে প্রশ্ন করছেন যে শায়েখ কিরকম মুক্তি চাই দিতে হবে, এ বিষয়ে শায়েখ কিছু কিছু বলার জন্য আর কি বলছেন। শায়খের মুক্তির ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা আমাদের অবস্থান থেকে আহ, বেশি বেশি প্রতিবাদ জানাই, এবং এটা বিষয়টা যেন সকল আলেমরা যেন আহ, এটা তাদের কানে যায় এবং এটা নিয়ে গুরুত্ব দেয়। আমরা ছোট যারা আছি আমরা এটা বেশি বেশি প্রচার করে লেখালেখি করি, যাতে বড়রা এই বিষয়ে একটু গুরুত্ব দেয় এবং এই বিষয়ে যেন কাজ করে, এবং আমরাও সর্বাত্মক দোয়া এবং সহযোগিতা চেষ্টা ফিকির করতে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমারও ইচ্ছা আছে যে আমি যদি মাহফিলের পরে যদি একটু সময় পাই ইনশাআল্লাহ আপনাকে আপনার কাছ থেকে পরামর্শ নেব, পাশাপাশি যদি সময় সুযোগ হয় দু একজন আলেম ভাইদেরকে নিয়ে একটু কাশিমপুরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে, যদি দেখা করা যায়। মনে হয় না ওনার সাথে দেখা করা যাবে, আমার মনে হচ্ছে যেটা ব্যক্তিগত হবে। তারপরেও আশা আছে যে ব্যক্তিটাকে দেখার জন্য, উনি দুইটা পরিবার রেখে গিয়েছেন, আসলে আল্লাহ জিম্মাদার। তারপরেও আমাদের উলামায়ে কেরামের উচিত ছিল, উনি, আপনি দেখেছেন কিনা জানি না, আশামনির যে হত্যাকারীর বিষয়ে উনি যখন হসপিটালে গিয়েছিলেন, ওইখানেও কিন্তু একজন আলেম ওনাকে ওনার সাথে কথা কাটাকাটি হয়েছে, ভিডিওটা দেখেছেন কিনা, যে পুলিশের গাড়ি যখন উনি জমিয়তে আটকিয়ে, জমিয়তে এক আলেম নাসির উদ্দিন। নাসিরউদ্দিন। তো আসলে আমাদের এই মানে সমাজটা কোন দিকে যাচ্ছে, এই যে আমাদের মধ্যে এত মতভেদ, এত আসলে মতভেদ না, এখানে এখানে হচ্ছে তাগুত এবং আহ ইমানে বলিয়ান মুজাহিদদের পার্থক্য। ওই যে এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি বলেছিল, যে উনি বলেছিলেন যে তুমি যেই কালিমা আমাকে পড়াইতে আসছো আমার ফাঁসি হবে একটু পরে, ওই কালিমা লেখা ব্যাখ্যা লেখার কারণে আমার ফাঁসি হচ্ছে। আসলে এতটুকুই বোঝা যায় যে আমরা সবাই আলেম হতে পারি, কিন্তু সবাই খিলাফার চাহনিপন্থী নয়। খেলাফা চাই এমন মানুষ আমরা সবাই হতে পারবো না। আমরা সবাই মনে করি যে খেলাফত মনে হয় এভাবে গেলে হয়। আফগানিস্তান কিভাবে সফল হলো, আসলে ইতিহাসগুলো অনেক লম্বা চওড়া। সঠিকভাবে আমরা আলহামদুলিল্লাহ অনেকক্ষণ সময় আমরা চলে গেছে, পার হয়ে গিয়েছে। আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি হযরত, কিছু মনে নেবেন না। জাযাকুমুল্লাহ, আর ধন্যবাদ অনেক। ইনশাআল্লাহ
আসলে আমি ওই সঠিক সময়ে না আসতে পারায় আপনি অনেক বিব্রতর মধ্যে পড়েছেন, কষ্ট পেয়েছেন। আমি না, আফওয়ান, ক্ষমা চাই। আলহামদুলিল্লাহ। আশা রাখি ইনশাআল্লাহ আপনি আমাদের যুবকদেরকে প্রায় প্রায় বা মাঝে মধ্যে ইনশাআল্লাহ আমাদেরকে এরকম দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন, আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জবাব নেব। আর দোয়া রাখবেন, যদি কখনো হয়তো আজকে লাইভ হতে পারে আর কাল পরশু থেকে লাইভে নাও থাকতে পারি, যদি জালেম সরকার একবার আঁচ করে ফেলে। আমরা তো আর আতাউর রহমান বিক্রমপুরীয় কোনো ভাইরাল ব্যক্তি ছিলেন না। যখন থেকে উনি জমিও এই শয়তান তাগুতের বিরুদ্ধে কথা বলতে গেলেন, যখনই উনি আসামের সন্ত্রাসীকে ধরতে গেলেন, যখনই ওই যে মুফতি মুরব্বীর নাম কি জানি ছিল, মহিবুল্লাহ না মহিবুল্লাহ। মহিউদ মহিবুল্লাহ, মহিবুল্লাহ। ওই উনার বিষয়গুলো যখন খোলাসা করতে গেলেন, তখন থেকে উনি শয়তানের চোখের মধ্যে খুব বড় আকারে ধারণ করেছেন। তারপরে তো উনার উপরে শুরু হয়ে গেল। নিচে 4টা প্রশ্ন আসছে। শায়েখ উনি কোথা থেকে বলছেন, একটু পরিচয় করিয়ে দিবেন। শায়েখ এটা আপনার ওনার, মাহফিলটা কোন জায়গায়? এটা আমি বলতেছি, ওই যে ওনারা যে আচ্ছা কমেন্ট করতেছে, উনি বলতেছে আপনার জি। পরিচয়টা জানতে চাচ্ছে আর কি। আপনার পরিচয়টা জানতে চাচ্ছে আসলে। আহ, উম, শহীদুল ভাই, মাহমুদুল হাসান শহীদ ভাই, ঠিক আছে, উনি আমাদের কাছের লোক। উনি জানতে চাচ্ছে আপনার পরিচয় হয়তো। তাহলে আমি আচ্ছা আচ্ছা, বলছি যে, আমার জি, যেমন আহ, আমার পরিচয়টা হচ্ছে ক্ষুদ্রভাবে। আমার নাম সাজ্জাদুর রহমান বিন নাসির উদ্দিন। আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটে। আর বর্তমানে আপনাদের আহ, কাছাকাছি আছি। জি কথা বোঝা যাচ্ছে কি? জি, আরেকবার বলবেন। হ্যাঁ, হ্যালো, জি, কথা কথা বোঝা শুনতে যাচ্ছে? পাচ্ছি। হ্যাঁ। জি। বলতেছি যে, তো শহীদ ভাই, উনি হলো আমাদের দিনই, মানে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে মহব্বত ভালোবাসা। তো আমাকে অনেক দিন ধরে দেখার ইচ্ছা, একদিন হঠাৎ করে চলে আসলেন। তো এই সুবাদে আস্তে আস্তে আমাদের সাথে ভালো একটা সম্পর্ক। তে উনি আছেন এখন ভৈরব এক মসজিদে। ওনার এই মসজিদে আগামী রবিবার একটি ইসলাহি প্রোগ্রাম, গুরুত্বপূর্ণ আলোচনা, এখানে কামরুল ইসলাম অলিপুরি থাকবেন। আমি ওদম ইনশাল্লাহ থাকবো। আলোচনা হবে এই এই দিনই, অনলাইনে দিনই পরিচয় এবং মহব্বত ভালোবাসা। জি আলহামদুলিল্লাহ। এই এই তবে আমাদের অনলাইন নয়, আমরা কিন্তু রুহের জগৎ থেকে এক। জি। অবশ্যই। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আরেকজন তোফাজ্জল হোসেন ভাই প্রশ্ন করেছেন যে শাইখ আপনার মাহফিলটা কোন জায়গায়? মাহফিলটা হচ্ছে ভৈরব থেকে 10 নম্বর বুটগঞ্জ থেকে আসলে আপনার সর্বোচ্চ 60, 70, 80 টাকা ভাড়া নেবে। সম্ভবপুর রেলগেট বললেই চলবে। এখান থেকে রঘুনাথপুর রেলগেট নামার পরে 5 মিনিট বা 3 মিনিট পায়ে হাঁটলেই হচ্ছে রঘুনাথপুর। এখানে রঘুনাথপুর মধ্যপাড়া বলে, এখানেই হচ্ছে শাইখ আসবেন। আমি ইনশাল্লাহ আমার যে প্রোফাইলে বা আমার ফেসবুক আইডিতে আমি আবারও পোস্ট করে দেবো আমাদের মাহফিলের স্থান সহ, মাহফিলের প্রোগ্রামের আয়োজক যেমন আমাদের শাইখ আছেন ইনশাল্লাহ। দীর্ঘ সময় আলোচনা করেছি। দোয়া রাখবেন খাস করে। আর আশা রাখবো যে আমাদের আনোয়ারুল হক ভাই মাঝে মাঝে ইনশাল্লাহ আমাদেরকে আসবেন। আমাদের প্রশ্ন উত্তরগুলো আমরা জানি, তারপরেও আমাদেরকে উম্মাহকে জানাতে হবে। আমার এই প্রশ্নগুলো শুধু কিন্তু আমার নয়, আমার প্রশ্নগুলো শুধু আমার, এটা এটা ধারণা করলে ভুল হবে। এই প্রশ্নটা হচ্ছে গোটা উম্মার এবং গোটা ইমানে বলিয়ান দীপ্ত বলুয়ান যুবকদের প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি করেছি। তা অবশ্যই, আর যদি কারো প্রশ্ন থেকে থাকে ইনশাল্লাহ কমেন্ট করে যাবেন, আমরা পরবর্তী সময় ইনশাল্লাহ এই কমেন্ট গুলো প্রশ্নগুলো ইনশাল্লাহ এটাকে অ্যাড করব। আর আশা রাখবো ইনশাল্লাহ আবার যখন সামনে আমরা লাইভে থাকবো কোনো অতিথি নিয়ে বা আহ, আমরা অতিথি নিয়ে বা কাউকে নিয়ে, তখন আনোয়ারুল হক ভাই থাকবেন। ভাই আর একটা প্রশ্ন করেছেন, ও এটার কথা বলেছিলেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো শায়েখ বিদায় নিতে চাচ্ছিলাম। জি, জাযাকুমুল্লাহ। দীর্ঘ সময় ভাইদেরকে অপেক্ষা। ঠিক তো আছে। আল্লাহ, আর দেখা হবে সালাম। আগামী রবিবার। জি, জি, ওয়ালাইকুম ইনশাল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। সুপ্রিয় শ্রোতা, দীর্ঘ সময় কথা বললাম আমরা। আমাদের মধ্যে ছিলেন মুফতি আনোয়ারুল হক ভাই কিশোরগঞ্জ থেকে। আর আমি ছিলাম আমি সাজ্জাদুর রহমান বিন নাসিরউদ্দিন সিলেট। দীর্ঘ সময় আপনাদের সঙ্গে আলোচনা হলো, প্রশ্ন উত্তর আমাদের হলো। আবার দেখা হবে কোনো একদিন কোনো এক সময়, পরিচয় হবে আপনাদের সকলের সাথে।
যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং তাগুতি শক্তি থেকে, তাগুতি বাহিনী থেকে আমাদেরকে হেফাজত করেন, ইনশাআল্লাহ তোফাজ্জল হাসান ভাই আসবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।